অবৈধ শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্ব তার সরকারের বিরুদ্ধে জনগণ ফুঁসে ওঠা যে পরিস্থিতি সেটাকে রক্তাক্ত কায়দায় দমন করেছে বেনজির। এই জন্য শেখ হাসিনা অত্যন্ত প্রিয় পাত্র বেনজির। আর বেনজির সাহেব বিরোধী দলের হত্যা করে হাত রঞ্জিত করে তিনি যেটি করেছেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল এবং বাইরে তিনি একবারে সাদ্দাদের বেহেস তৈরি করেছেন। বেনজির সাহেব ছিলেন পুলিশের আইজি, ঢাকার কমিশনার, আপনাদের নিশ্চয়ই মনে আছে। আন্দোলন শুরু হলেই বলতেন তার পুলিশকে উদ্দেশ্য করে, র্যাবকে উদ্দেশ্য করে, আপনাকে গুলি দেওয়া হয়েছে এটা কি পকেটে রাখার জন্য? অর্থাৎ প্রকাশ্যে পুলিশ সদস্যদেরকে, প্রকাশ্যে র্যাবের সদস্যদেরকে, বিএনপির নেতাকর্মীদেরকে, বিরোধী দলের নেতাকর্মীদেরকে, গণতন্ত্রকামী মানুষের নেতাকর্মীদেরকে হত্যার জন্য উনি নির্দেশ দিতেন এই বেনজির সাহেব। এখন 2 দিন ধরে দেখছি এই ব্যক্তির তাণ্ডবে, এই ব্যক্তির আক্রমণে, আপনার গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে কত নেতাকর্মী যে রক্তাক্ত হয়েছে, কত নেতাকর্মী যে আপনার সমাধিস্থ হয়েছে, তাদেরকে কবর দেওয়া হয়েছে, কত তরুণ ছাত্রনেতা জনি ক্রস ফায়ারে হত্যা করা হয়েছে। এরকম বহু ক্রস ফায়ারে হত্যা, এরকম বহু গুম প্রত্যক্ষভাবে যার নির্দেশে হয়েছে তিনি হলেন এই বেনজির। এতে শেখ হাসিনা অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন বেনজির সাহেবের উপর, যে তার কারণেই অবৈধ শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্ব তার সরকারের বিরুদ্ধে জনগণ ফুঁসে ওঠা যে পরিস্থিতি সেটাকে রক্তাক্ত কায়দায় দমন করেছে বেনজির। এই জন্য শেখ হাসিনা অত্যন্ত প্রিয় পাত্র বেনজির। আর বেনজির সাহেব বিরোধী দলের হত্যা করে হাত রঞ্জিত করে তিনি যেটি করেছেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল এবং বাইরে তিনি একবারে সাদ্দাদের বেহেস তৈরি করেছেন। তিনি যে সম্পদের পাহাড় গড়েছেন, এখন বাংলাদেশের পত্রপত্রিকায় দেখছি সেগুলো তার ছেলের নামে, তার মেয়ের নামে, তার স্ত্রীর নামে, আত্মীয় স্বজনের নামে। এখন দেখি সেগুলো সবই বস্তার ভিতর থেকে এক এক করে বেরিয়ে পড়ছে। অথচ এই ব্যক্তিটি প্রকাশ্যে বিরোধী দলের নেতাকর্মীকে হত্যার নির্দেশ দিয়েছেন এবং এই কারণে তিনি শেখ হাসিনার অত্যন্ত প্রিয় পাত্র হয়েছেন। আর প্রিয় পাত্র হতে গিয়ে সে এই সুযোগে তিনি লুটপাট করেছেন। তিনি বিরোধী দলের নেতাকর্মীদেরকে গুমের নামে, হত্যার নামে অনেকের কাছ থেকে যেভাবে মুক্তিপণ আদায় করা হয়েছে, এখন তো মনে করা হয় এই মুক্তিপণগুলোর একটা শেয়ার, একটা অংশ এটা পুলিশ কমিশনার তৎকালীন বেনজির সাহেব বা তৎকালীন আইজি সাহেবের কাছে যেত। আজকে তার যে স্বর্গ, তার যে বেহেস, তার যে প্রচুর অর্থবিত্তের যে কাহিনী, এই কাহিনী আলিফ লাইলার কাহিনীকেও হার বানাচ্ছে। এই পরিস্থিতি আমরা আজকে দেখতে পাচ্ছি। আর এই কারণেই শেখ হাসিনার মতো যারা নতুন করে অন্যান্য গণতান্ত্রিক দেশ কর্তৃত্ব পরায়ণ হতে চাচ্ছে, তারা শেখ হাসিনার নীতি এবং আদর্শকে অনুসরণ করছে।